হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বুঝতেই পারছো একটু গ্যাপ হয়ে যাচ্ছে, আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না। কারণ আমি আগেও বলেছি যে আমি একটু সমস্যার মধ্যে আছি, তাই হয়ে উঠছে না। তবে আশা করছি তাড়াতাড়ি রিলিফ হয়ে যাবে, আমি ফ্রি হয়ে যাব। তো কাজের কথায় চলে আসি ডাইরেক্টলি। বন্ধুরা আমি হয়তো রেগুলার ট্রেড করতে পারছি না বা ট্রেডে থাকতে পারছি না স্ক্রিনের সামনে, বাট পরে এসে আমি মার্কেট ক্লোজ হওয়ার পর রাতের দিকে এসে দেখি। তো সেই জন্য একটু অ্যানালাইসিস করছি, আজকে অ্যানালাইসিস করছি। তো যাই হোক, এবার বলি দেখো বন্ধুরা, আজকে দেখো পরপর এই যে এখন নিফটি, হ্যাঁ মেন পয়েন্টে আসে আমি, নিফটি দেখো 22,183 এই যে লেভেলটাতে সাপোর্ট নিয়েছিল। ঠিক আছে, আমি কী বলেছিলাম এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। আর এই যে আকাশি কালারের এই যে ট্রেন লাইনটা দেখছো, এই ট্রেন লাইনটা এটাকে ব্রেক ডাউন করেছিল, কিন্তু এর নিচে ক্লোজ করে না। কী করেছিল, ওপরে গিয়ে কিছুটা ওপরে গিয়ে এইখানে এসে ক্লোজ করেছিল। ওকে, সেই জন্য এর আগে দুবার কিন্তু এই ট্রেন লাইনটাই দেখো নিফটি সাপোর্ট নিয়েছিল। দেখেছো, এই দেখো এই ট্রেন লাইনটাকে এখানে একবার সাপোর্ট নিচ্ছে, এইখানে একবার সাপোর্ট নিচ্ছে 4ই এপ্রিল। আর এবারে 26 সালে দেখো এই যে এইখানে এসেছিলো, বাট কী করেছিল, ওর ব্রেক ডাউন করেছিল, কিন্তু ক্লোজ করেনি। আর আমি তোমাদের বারবার বলি কি, যে কোনো ভাইটাল খুব ইম্পর্টেন্ট ট্রেড লাইন বা হরিজেন্টাল লাইনের নিচে যদি ডেলি ক্যান্ডেল ক্লোজ করে কিংবা ওপরে ক্লোজ করে, তবেই কিন্তু একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে, নিফটির ট্রেন্ড বদল হওয়ার সম্ভাবনা বা ব্যাঙ্ক নিফটি বদল হওয়ার সম্ভাবনা থাকে, বা স্টকের ক্ষেত্রেও সেম। তো যাই হোক, তো দেখো পরপর উঠে যাচ্ছে। আগের দিন যে ভিডিওটা আমি দিয়েছিলাম, আগের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের মনে যায়, আমি বলেছিলাম কি যে এখন ডাউন সাইডের কথা আমি চিন্তা করছি না, কারণ আমি বুঝে গেছি যে নিফটি এখানে সাপোর্ট নিয়ে নিচ্ছে। এই যে ট্রেন লাইনটাই মাত্র দেখালাম তোমাদেরকে, দেখো ভালো করে আরেকবার দেখিয়ে দিই। দেখো এই ট্রেন লাইনটাকে নিফটি দুর্দান্ত সাপোর্ট নিয়ে নিয়েছে, দেখেছো? এই একবার নিয়েছিল দেখো 24 সালে, এই একবার নিয়েছিল এই দেখো 25 সালে, আর 26 সালে এই দেখো আবার এসে সাপোর্ট নিয়েছে, ব্রেকডাউন করেছিল কিন্তু ক্লোজ করেনি। আর ক্লোজ না করলে হবে না, আমি বলিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দেখো 3টে ক্যান্ডেলে কোথায় তুলে নিয়ে চলে গেল, দেখেছো কোথায় তুলে নিয়ে চলে গেল, অর্থাৎ বোঝাই যাচ্ছে। আর এই দেখো আবার দেখাই, এই ট্রেন লাইনটাকে যতবার সাপোর্ট নিয়ে নিফটি উপরে গেছে, দেখো প্রায় এইখানে এসেছে, দেখেছো? প্রথমবার এখানে সাপোর্ট নিয়েছে 24 সালে, দেখো সাপোর্ট নিয়ে দেখো প্রায় 26,000-এ, দেখো 26,200 কাছাকাছি হাই মেরেছে। আবার ওখান থেকে পড়ে আবারই দেখো এই 25 সালে দেখো 15ই এপ্রিল এখানে সাপোর্ট নিচে নিয়ে আবার উপরে গেছে, গিয়ে দেখো 26,000-এর কাছে, দেখো 26,400 কাছাকাছি হাই মেরেছে। তাহলে এবার বুঝতেই পারছো, আবার 26 সালে সেম জায়গায় এসছে, সেম ট্রেন লাইনকে দেখো সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে সোজা উপরে উঠেছে। তার মানে বোঝাই যাচ্ছে এবারে যে ও এখন আপসাইড মুভমেন্টই দেবে, একটা ভালো সাপোর্ট নিয়ে নিয়েছে। অর্থাৎ আমার এটা মনে হচ্ছে যে আপসাইড মুভমেন্টই এখন হবে। তবে একটা জিনিস কি করছে তোমরা, আমি কিন্তু পরবর্তীকালে আমি 2-3 দিন হয়তো ছিলাম না, বাট আমি পরে এসে রাত্রে যখন অ্যানালাইসিস করেছি দেখেছি, তোমাকে সেই জিনিসটা তোমাদের দেখাবো। তার আগে একটা জিনিস দেখাই, এই দেখো বলে দিই, এটা ভালো করে দেখো কি করছে নিফটি, করছে এটা কি। এই দেখো প্রথমে এখানে ওপেন হচ্ছে, যেখানে ওপেন হচ্ছে সেখান থেকে একটু নিচের দিকে আসছে, কারেকশান করছে। তো ধরে নাও কারেকশান করছে, ঠিক আছে, হলো, বা প্রফিট বুকিং হচ্ছে। আগের দিনে যারা কিনে রেখে দেয়, হ্যাঁ, যারা মানে আগের দিন কিনে পরের দিনকে বিক্রি করে দেয়, এরকম যারা থাকেন, বা বা যারা হোল্ড করে রেখেছে অনেক দিন ধরে, ঠিক আছে। দেখো এখানে ওপেন হয়েছে, হয়ে নিচে এসেছে, দেখো উপরে গিয়ে দিনের শেষে উপরে গিয়ে ক্লোজ করে দিয়েছে। দেখো সেকেন্ড বার দেখো 6 এপ্রিল কী করলো, আবার দেখো এইখানে ওপেন হলো 22,772-73 কাছাকাছি ওপেন হলো, এই 22,836-এ ওপেন, হ্যাঁ 700 ওই 80-82 যাই হোক ওপেন হলো। দেখো এরকম নিচে এলো, এখানে এলো 22,500 550-তে এলো, আবার দেখো ওপরে গিয়ে ক্লোজ করলো। আজকে কী করলো দেখো, আজকে দেখো আজকে 7ই এপ্রিল কী করলো, দেখো এইখানে ওপেন হলো, ঠিক আছে। আগে মানে মানে কী হচ্ছে বুঝতে পারছি, দেখো এইখানে ওপেন হলো 22,836-এর আশপাশ ওপেন হলো, দেখো এই নিচে এলো 22,730-40-এর কাছে নিচে এলো, এসে আবার দেখো 23,123 থেকে ক্লোজ করলো, ঠিক আছে। একটা জিনিস ভালো করে দেখো, কত সুন্দর একটা প্রাইস অ্যাকশন করতে 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 নিফটি কিন্তু আপসাইড মুভমেন্ট দিচ্ছে, ঠিক আছে। দেখো হায়ার হাই হায়ার লো তৈরি করছে, দেখো হায়ার হাই করে হায়ার লো এলো, আবার হায়ার হাই করে ক্লোজ করেছে, হায়ার হাই হায়ার লো মেরেছে। তো হায়ার হাই হায়ার লো করে 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 দেখো একটা সুন্দর প্রাইস অ্যাকশনের মাধ্যমে কি সুন্দর উপরের দিকে উঠছে। প্লাস আমি আর একটা কি কনফার্মেশনের কথা আমি তোমাদের জানালাম, যেটা আমি জেনেছি, যে এই ট্রেন লাইনটা যেটা বারবার আমি দেখালাম, আবার দেখিয়ে দিচ্ছি, এই ট্রেন লাইনটাকে আগে দুবার দেখো সাপোর্ট নিচে, দুবারই 26,000-এর কাছে গেছে, সাপোর্ট নিয়ে মুভ করতে করতে তৃতীয়বার আবার এসেছে, হ্যাঁ দেখো আবার আবার সাপোর্ট নিয়ে আবার দেখো ওপরের দিকেই যাচ্ছে, মানে 26,000-এর কাছাকাছি যেতেও পারে, ঠিক আছে। কতটা যাবে তো শিওর করে বলা যাবে না, আপাতত যাচ্ছে। তাই আমার মনে হচ্ছে এটা একটা পজিটিভ সাইন, এটা একটা কনফার্মেশনও ধরা যেতে পারে, আমি মনে করি আমি একটা কনফার্মেশন হিসেবে এটাকে ধরছি। তো প্রাইস অ্যাকশন দেখেও বোঝা যাচ্ছে যে নিফটি এখন আপসাইড মুভমেন্ট দিচ্ছে এবং আগামী দিনে দিতে পারে, এবং ট্রেন লাইনকে সাপোর্ট নিয়ে উপরে গিয়ে উপরে সবসময় উপরেতে গিয়েই ক্লোজ করছে। অর্থাৎ এবার আমার যেটা মনে হয়, আমার মনে হয় আমি যেটা করব বন্ধুরা, আমি কিন্তু মার্কেটকেই ফলো করব। মার্কেটে এখন যে ট্রেন্ড দেখছি, আমার কাছে মনে হচ্ছে মার্কেট পজিটিভ ট্রেন্ডই চলছে, আপ ট্রেন্ডই আছে, সুতরাং আমি মার্কেটকেই ফলো করব। তো আমি যেটা করব সেটা হচ্ছে বন্ধুরা, এই মুহূর্তে দেখো কালকে কোথাও ওপেন হবে আমি জানি না, আমার জানা নেই, শুধু আমি এইটুকুনি জানি বন্ধুরা, কালকে যেখানেই ওপেন হোক,
হতে পারে নিফটি আবার হয়তো এই যেখানে আজকে ক্লোজ করেছে এর আশপাশে ধরো কোথায় ওপেন হলো, ঠিক আছে, হয়তো এর আশপাশে কোথাও ওপেন হলো এই 23,050 থেকে, আর এই 23,157 বা 123 এই লেভেলটার মধ্যে কোথাও ধরো ওপেন হলো, হয়ে আবার হয়তো এই 3 দিন যা করেছে সেম আবার মডেল তৈরি করতে পারে, আবার হয়তো সেম এটা একটা স্ট্র্যাটেজি হয়ে গেল, বুঝতে পারছো, এটাও একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটাকেই ফলো করছে নিফটি। হতে পারে তারপরে একটু নিচে এলো, নিচে এসে আস্তে 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 দিনের শেষে গিয়ে আবার হয়তো উপরে গেল। এবার হতে পারে আগামীকাল নেক্সট দিন হয়তো 23,157 এই যে লেভেলটা, এই লেভেলটা কিসের লেভেল, এই যে আজকে যে হাই মেরেছে সেই লেভেল, দেখো হাই লেভেল। আমি কিন্তু কোনো ইন্ডিকেটার ইউজ করছি না বন্ধুরা, যেদিন করবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমি দেখো এমনি জাস্ট আমার সাধারণ সিম্পল অ্যানালাইসিস করছি। এই দেখো কী করলো, দেখো 23,157 এই যে হাইটা মেরেছে, যদি নিফটি এর নিচে কোথাও খোলে ওপেন হয়, ওপেন হওয়ার পর ধরো সাথে সাথেও মানে মানে আমি ইন্টারডে কথা বলছি, ঠিক আছে, এখানে আমি ডেলি চার্টে অ্যানালাইসিস করছি, কিন্তু যদি ইন্টারডেও করি তো আমি 15 মিনিটের চার্টে গেলাম, ধরো ডাইভার্ট করলাম, আমার যে লেভেল আমি বড় চার্টে এই মানে ডেলি টাইম ফ্রেমে আমি আগে দেখে নিচ্ছি কোথাও রেজিস্ট্যান্স নিচ্ছে, কোথাও সাপোর্ট নিচ্ছে। এবার আমি যদি ইন্টারডে করি দিনের দিন, তাহলে এবার 15 মিনিটে আমি কনভার্ট করে নেবো, ঠিক আছে। এবার 15 মিনিটে ধরো যেমনি ধরো নিচে খুলে এখানে ওপেন হয়ে কাজ করতে করতে ধরো এখানে 23,157কে যদি ব্রেকআউট দেয়, তাহলে মোটামুটি কোথায় যেতে পারে, আমি ডেলি চার্ট অনুপাতে যদি দেখি তাহলে আমি দেখছি যে ধরো এখানে একটা ভালো রেজিস্ট্যান্স আছে, এই যে 23,351 দেখছে, এটা একটা ভালো রেজিস্ট্যান্স বলা যেতে পারে, ঠিক আছে, আমার তাই মনে হচ্ছে, ঠিক আছে, আমার কিন্তু সেটাই মনে হচ্ছে এটা ভালো রেজিস্ট্যান্স, এটা পর্যন্ত যেতে পারে আমি ডেলি চার্ট হিসেবে। কিন্তু আমি ধরো যদি ইন্টারডে করি তাহলে আমি তো এত বড় ধরবো না, কারণ 300-400 পয়েন্ট নাও হতে পারে, 50 পয়েন্ট 60 পয়েন্টও মুভমেন্ট দিতে পারে, আবার নিচে চলে আসতে পারে, হয়তো আর উঠলোই না উপরে, ঠিক আছে। তো যাই হোক, আমি মোটামুটি ইন্টারডে হিসাবে যদি করি, আমি কিন্তু ডেলি টাইম ফ্রেমে যে আমি অ্যানালাইসিস করছি সেই লেভেলকেই কিন্তু আমি ফলো করবো, ওকে। ধরো আমি এই যে 23,157 লেভেলকে যদি ব্রেকআউট দেয়, আমি এখানে ব্রেকআউট দেওয়ার পর আমি 15 মিনিটের চার্টে কী দেখবো, যে ব্রেকআউট দেওয়ার পর এখানে আমি ক্লোজিং দেবো, একটা ক্লোজ করার পর আমি কী বলি, যে একটা রিট্রেসমেন্ট দরকার, ধরো আবার কোনো 15 মিনিটের ক্যান্ডেল, একটা বা দুটো হোক, তিনটে ক্যান্ডেলে যখন হোক, ধরো আবার নিচে রিটেস্ট করে ধরো এই 23,157 এই লেভেলটাকে ধরো রিটেস্ট করলো, টাচ করলো, করে ধরো এখান থেকে ঘুরে আবার যদি সোজা উপরে ওঠে, তাহলে আমার মনে হয় 23,351 লেভেল পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে। আবার এমন হতে পারে হয়তো রিটেস্ট করতে এসে এর নিচে হয়তো আর একটু চলে এলো, আবার যদি এখান থেকে ঘুরে যদি আবার ব্রেকআউট দেয়, তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যাবে নিফটি 23,351 লেভেলকে হয়তো টাচ করতে পারে, একটা সম্ভাবনা আছে, আমার মনে হচ্ছে এরকম হতে পারে। এই হচ্ছে আমার ব্যাপার। আমি বন্ধুরা এবার গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে কিচ্ছু বলবো না, কারণ মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন হবে কি হবে না কি হবে এখন বলা খুব মুশকিল, একদিন গ্যাপ আপ হচ্ছে তো পরের দিন গ্যাপ ডাউন হচ্ছে, একদিন গ্যাপ ডাউন হচ্ছে তো পরের দিন গ্যাপ আপ হচ্ছে। সুতরাং আমি এটা ফ্ল্যাট বলছি, যদি ফ্ল্যাট ওপেন হয় নিফটি আজকে যেখানে ক্লোজ করেছে 23,123, ডেলি চার্টে দেখো দেখা যাচ্ছে এর আশপাশ হয়ে যখন ও 23,157কে ব্রেকআউট দেবে, ঠিক আছে, আমি ডেলি চার্টে হলেও আমি যদি হোল্ড করে কাজ করি, হ্যাঁ, মানে ডেলিভারি বেসিসে, তাহলে আমি এই লেভেলকে ব্রেক দিলে আমি হয়তো আমি ঢুকে যাবো, এটা আমার কথা বলছি, আমি কী করবো, আমি কীভাবে ট্রেডটা করবো আর কি। আর যদি ইন্টারডেও করি তাহলে 15 মিনিটের চার্টে জাস্ট আমি কনভার্ট করে নেবো, নিয়ে আমি এন্ট্রি কিন্তু এই 23,157 ধরে নিলাম, বা একটু আগে পিছু যদি দেখিছিলাম বুঝে, এগুলো একটু এক্সপিরিয়েন্সের ব্যাপার, হ্যাঁ। আগে দেখবো যে ও উপরে উঠে গিয়ে একটা ক্লোজ করছে কিনা, ক্লোজিং করার পর একটা রিট্রেসমেন্ট নিতে হবে, রিট্রেস নেওয়ার পর যখন এখান থেকে ঘুরে আবার ওপরের দিকে আপসাইডে মুভমেন্ট দেবে, তখন আমি এখানে একটা রিস্ক নিতে পারি, তাহলে এখান থেকে নিফটি মোটামুটি 23,351 পর্যন্ত যেতে পারে, আমি এর বেশি আপাতত এখন ধরছি না, ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার বড় সড়ো যদি ধরি তাহলে এখানে আর একটা এই লেভেলটা আমি মোটামুটি ধরতে পারি, ধরো এই লেভেলটা এই 23,600-700 কাছাকাছি যেতে পারে, 351 পর 23,600-700 পর্যন্ত যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে। সেটা কালকে ওপেন হওয়ার পর নিফটি বিহেভিয়ার দেখলে বোঝা যাবে কী করছে, পাশাপাশি দেখতে হবে যে ব্যাঙ্ক নিফটিও কী করছে, সেটাও একটু দেখার প্রয়োজন আছে, ওকে। তো বন্ধুরা এই হলো ব্যাপার, দু তিনটে আমি কনফার্মেশনের কথা তোমাদের বললাম, তাই আমার এখন এই মুহূর্তে কোনো নেগেটিভ সেট আপ নেই, আমি নেগেটিভ মাইন্ড আমার একদমই না, পজিটিভ আমার মনে হচ্ছে মার্কেট এখন একটু আপসাইড মুভমেন্টই দেবে। আর একটা কথা বলি, কেন বলছি, আমার যেটা মেন অ্যানালাইসিস সেটা হচ্ছে আমি কেন বলছি উপরে যাবে, কারণ যতক্ষণ নিফটি এই যে উপরে এই যে ট্রেন লাইনটা, এই বড় ট্রেন লাইনটাকে চলো একটু তোমাদের দেখাই, বন্ধুরা আমি মোবাইলে করছি অত তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এই দেখো এই যে নিচের ট্রেন লাইনটা, এই বড় ট্রেন লাইনটা টেনেছি, এই দেখো এখান থেকে টেনেছি, ঠিক আছে, দেখো এটা বড় মান্থলি, দেখো 25, এটা 20 সালে, ঠিক আছে, 20 সালে একবার এই ট্রেন লাইনটাকে টাচ করেছিল, তারপর নিচে এসেছিলো, টাচ করে না উপরে উঠে গেছে, দেখো এখানে এসেছিলো উপরে উঠে গেছে, টাচ করেনি, এখানে এসেছিলো একটু উপর থেকে উঠে গেছে, আবার এখানে এসেছিলো দেখো টাচ না করে উপর থেকে উঠে গেছে, কিন্তু দেখো দেখো কিন্তু কী করেছে, এইখানে এসে একবার টাচ করেছে, দেখেছো, দেখো টাচ করেছে, এইটা করার পর কী করলো, আবার দেখো তৃতীয়বারে এই দেখো ভালো করে দেখো, তৃতীয়বার এটা প্রথম এটা হলো, দ্বিতীয়বার এটা হলো, তৃতীয়বার কী করলো, ব্রেকডাউন করে দিল, দেখো এই ট্রেন লাইনটাকে উপরে, এই ট্রেন লাইনটাকে দেখেছো, উপরে এই ট্রেন লাইনটাকে ব্রেকডাউন করে দিল, ব্রেকডাউন করে আর নিচে এসে এই ট্রেন লাইনকে এসে আবার ছুঁয়েছে, এই যে একটু আগে দেখালাম প্রথম থেকে, এই নিচের ট্রেন লাইনটাকে আবার ঠেকেছে।
এবার এইখান থেকে যখন ও আবার সাপোর্ট নিয়ে উঠছে বন্ধুরা, আমার কোথায় যেন মনে হচ্ছে যে আমি বারবার তোমাদের রিট্রেসমেন্ট বলি না, এই হচ্ছে রিট্রেসমেন্ট। এই দেখো ও যেহেতু ওপরে এই বড় ট্রেন লাইনটা থেকে ব্রেকডাউন করে ধীরে 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 নিচে এসে এখানে সাপোর্ট নিয়ে আবার উপরে উঠছে, অর্থাৎ একটা রিট্রেসমেন্ট। এই রিট্রেসমেন্টটা খুব দরকার। কোথাও তো রিট্রেসমেন্ট, যেটা আমি বারবার বলি, ছোটো ছোটো ক্ষেত্রে বলি, এই পর্যন্ত আপাতত এই ট্রেন লাইন পর্যন্তই, আবার ওপরে এই আকাশি কালার এই ট্রেন লাইনটা পর্যন্তই আমার মনে হচ্ছে বাজার আবার যেতে পারে বলে আমার মনে হচ্ছে। 26,000 পর্যন্ত যাবে কিনা জানি না, এই 24,600 24,500 এই যে ট্রেন লাইনটা আছে দেখাচ্ছে, এই লেভেল পর্যন্ত বাজার মানে নিফটি যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে। অর্থাৎ আমি যদি ডেলি ট্রেড করি, অর্থাৎ ইন্টারডে ট্রেড করি, তাহলে হয়তো কিছু একটা পজিটিভিটি আছে, কাজ করা যেতে পারে। ইন্টারডের ক্ষেত্রে বলছি। আর ডেইলি চার্ট অনুযায়ী আমি যদি ট্রেড নিই, তাহলে আমি এই 23,157 লেভেলকে ব্রেকআউট দেওয়ার পর, হ্যাঁ, এখানে একটু সাস্টেন আগে দেখবো সাস্টেন হচ্ছে কিনা। যদি দেখি হ্যাঁ সাস্টেন করছে, তাহলে আমি এখানে এন্ট্রি নেবো। এবার প্রথমে 23,351 পর্যন্ত ওয়েট করবো। এখানটা পার হয়ে গেলে এখানে ওয়েট করলে আমি তারপর 23,000 এই 700 800 এই 700 পর্যন্ত আমি ওয়েট করবো। হ্যাঁ, হোল্ড করতে করতে যাবো ডেইলি চার্টে যদি কাজ করি। ইন্টারডে করলে আমি আগে বলেছি বন্ধুরা যে 15 মিনিটের চার্টে আমি ডাইভার্ট করে নেবো, কনভার্ট করে নেবো, নিয়ে আমি আগে দেখবো এখানে ক্লোজ করছে কিনা, কোনো ক্যান্ডেল এখানে ক্লোজ করছে কিনা ব্রেকআউট দেওয়ার পর এই লেভেলের ওপর। তারপর একটা রিট্রেসমেন্ট দেখবো, তারপর যদি দেখি ঘুরে ওপরের দিকে আপসাইড মুভমেন্ট দিচ্ছে, তাহলে এখানে একটা ট্রেড নেওয়া যেতে পারে। আমি হয়তো সেই চেষ্টা করবো। দেখা যাক আগামী দিন কী করে নিফটি। আমার টার্গেট এটা আমার টার্গেট থাকবে। তো আমার এটা হচ্ছে আমার নিজস্ব অ্যানালাইসিস। আমি যেভাবে অ্যানালাইসিস করছি বললাম, আর 2-3টে কনফার্মেশন আমি বলেছি, তাই জন্য আমার ডাউনের দিকে নিফটিতে বাজারে এখন কোনো আমার ভিউ নেই। আমার ভিউ কিন্তু আপসাইডে। এইবার যেটা বলি, ধরো ধরো এইবার এই যে জায়গায় একটা জোন আমি টেনেছি, এই যে 22,928, তার নিচে আমি আরেকটা এই যে জোনটা, এই যে বক্সটা ড্র করেছি, কত আছে 22,800 900ই ধরো, 22,900, 22,900 থেকে 22,928 এই যে জোনটা, হ্যাঁ, এর নিচে যদি নিফটি 2-1 দিনের মধ্যে যদি নিফটি দেখা যায় নিচে ডেলি ক্যান্ডেলে একটা ক্লোজ করলো, ডেলি ক্যান্ডেলে ক্লোজিংয়ের কথা কিন্তু আমি বলছি, ঠিক আছে, ডেলি ক্যান্ডেলে ক্লোজ করলো, তাহলে কিন্তু আবার মনে হয় এত সহজে নিফটি এখন উপরের দিকে যেতে পারবে না। তাহলে আবার মার্কেট বোধহয় একটু হলেও নিচের দিকে যাবার সম্ভাবনা আছে। যদি এই যে আমি দেখো এটা বলে দিলাম 22,928 থেকে 22,900 এই জোনের নিচে যদি একটা ডেলি ক্যান্ডেল ক্লোজিং করে, তবে তার আগে যতক্ষণ এই লেভেলের ওপর নিফটি থাকবে, এই যে 29,928 এই জোনটা এর ওপরে নিফটি যতক্ষণ থাকবে বাজার, আমার নিচে যাবার নিফটি নিচে যাবার ভয় আমার এখন নেই। আমার কোনো নেগেটিভ ভিউ নেই, এখন আপসাইড ভিউ আমার আছে। তো আমি কালকে দেখব কী হয় মার্কেট, ঠিক আছে, তোমাদের তারপর সেই মতন আমি আবার অ্যানালাইসিস করে জানাবো। এই হচ্ছে নিফটিতে আমার অ্যানালাইসিস বন্ধুরা, আর বিশেষ কিছু বলা নেই। তোমরা প্লিজ ভালো করে ভিডিওটা দেখো, আর আমি এখন রেগুলার ভিডিও দিতে না পারার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। প্লিজ তোমরা যারা দেখো আমার ভিডিও অবশ্যই দেখো, কিছু যদি কমেন্ট করা থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই কমেন্ট করো। তো চলো বন্ধুরা চলে আসি, একটু ব্যাঙ্ক নিফটিটা একটু তোমাদেরকে বলে দিই, ব্যাঙ্ক নিফটিতে আমার ভিউটা কী আছে নেক্সট দিন। তো দেখো বন্ধুরা, ব্যাঙ্ক নিফটিতে ডেলি চার্টে আমি ইউজ করছি, ঠিক আছে, ডেলি টাইম ফ্রেমে আমি অ্যানালাইসিস করছি। ব্যাঙ্ক নিফটি তো পুরো দেখো, পুরো সেম জিনিস, নিফটি যা করেছে ঠিক তাই দেখেছো। দেখো কিরকম প্রাইজ অ্যাকশন দেখো, এখানে এই 49,950 দেখো লেভেল, এখানে দেখো এখানে সাপোর্ট নিয়েছে, এই দেখো এখানে ওপেন হয়ে নিচে এসে আবার উপরে ক্লোজ দিয়েছে, আবার দেখো ঠিক এই উপরে একটু এই আগের ক্যান্ডেলের উপরেই দেখো ওপেন হয়েছে, একটু নিচে এসছে, সারা দিনের শেষে আবার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। আজকেও কী করেছে দেখো, এই ক্লোজ আগের দিনের ক্লোজিং লেভেলে একটু নিচুতে দেখো ওপেন হয়েছে, আবার নিচে এসেছে, সারাদিন নিচে থাকার পর দিনের শেষে দেখো মানে মার্কেট ক্লোজ হওয়ার কিছু আগে দেখো উপরে এসে ক্লোজ করেছে। অর্থাৎ সেম নিফটি ব্যাঙ্ক নিফটি দেখো একই বিহেভিয়ার, দুজনেই একই বিহেভিয়ার, দেখেছো, লক্ষ্য করেছো। অর্থাৎ এখনও দেখো একটা ট্রেন লাইন তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছি নিশ্চয়ই, এই যে ট্রেন লাইনটা বন্ধুরা আকাশে কালে দেখতে পাচ্ছ। চলো এটাকে একটু ছোটো করে আমি দেখাই, অসুবিধা হলে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, মোবাইলে যেহেতু আমি করছি। এই দেখো একটা চ্যানেল তৈরি হয়েছে, দেখো দুটো ট্রেন লাইন দিয়ে একটা চ্যানেল তৈরি হয়েছে, দেখো দেখাই তোমাদের, দেখেছো চ্যানেলটা, এই যে আকাশি কালারের ট্রেন লাইন দুটো উপরে টেনেছি। দেখো এই চ্যানেলের মধ্যে দিয়ে ব্যাঙ্ক নিফটি দেখো নিচের এই যে এইটা, যেমন 22 সালে এখানে মানে সাপোর্ট নিচে দেখো, এই চ্যানেলটার মধ্যেই দেখো ও একভাবে ট্রেড করে যাচ্ছে, দেখেছো, দেখো 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 একবার এখানে এসেছিলো, দেখো আবার সাপোর্ট নিচে, আবার দেখো উপরে উঠে গেছে, দেখো দেখেছো। এইবার কী করলো, ওপর থেকে গিয়ে আবার নিচে আস্তে আস্তে এইবার চ্যানেলের নিচের এই ট্রেন লাইনটাকে, এই যে চ্যানেলের নিচের এই ট্রেন লাইনটাকে দেখো ব্যাঙ্ক নিফটি এই যে আকাশি কালার নিচের ট্রেন লাইনটাকে দেখো ব্রেকডাউন করে দিল, ব্রেকডাউন করে কী করলো, নিচে এলো, ক্রমশ নিচে এলো, এসে এখানে সাপোর্ট নিল, 3 দিনে 3টে ক্যান্ডেল করে দেখো ধীরে ধীরে উপরের দিকে উপরে উঠে চলে গেল। ওদিকে নিফটি কিন্তু সেম জিনিস করেছে। আমার মনে হচ্ছে বন্ধুরা, অ্যানালাইসিস করে যেটা আমার মনে হচ্ছে, যে এখন এই মুহূর্তে কিন্তু আমিও ব্যাঙ্ক নিফটিতেও আমি কোনো রকম কোনো নেগেটিভ কিছু দেখছি না, অর্থাৎ ডাউন সাইডের ভিউ আমার নেই। নিফটির মতন আমার ব্যাঙ্ক নিফটিতেও আমার ভিউ হচ্ছে আপসাইডে। এবার ব্যাঙ্ক নিফটি কী করতে পারে দেখো, এই দেখো ব্যাঙ্ক নিফটি এই লেভেলটা টেনেছি কেন, এটা আজকে যে হাইটা মেরেছে ব্যাঙ্ক নিফটি, দেখো 52,775, আমি হাইতে এখানে একটা লেভেল টেনেছি। হ্যাঁ, খুব সিম্পল আমি অ্যানালাইসিস করছি বন্ধুরা, কোনো রকম কোনো এটা ইন্ডিকেটার ইউজ না, যদি কোনোদিন করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দেখো তারপর কী করেছি,
এই যে 52,000, এই যে 110, এটা এটা একটা খুব ভাইটাল লেভেল। এটা আমি পরে আসছি। আগে আমি এটা বলে দিই যে আপসাইডে কী হবে। যদি কাল নেক্সট দিন ব্যাঙ্ক নিফটি যদি আজকে যেখানে ক্লোজ করেছে বা হাই মেরেছে এর নিচে বা আশপাশে কোথাও ধরো ওপেন হয়ে যদি ডেলি ক্যান্ডেলে যদি দেখা যায় ওপেন হয়ে 52,775-কে ব্রেকআউট দিচ্ছে, তাহলে এখান থেকে ব্রেকআউট দিলে একটা ভালো মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতে আসতে পারে। হয়তো এই জায়গাটা করে এই ধরো এই যে লেভেলটা 53,238, কেন না এই যে রেড কালারের ক্যান্ডেলের যে দেখছো ওপেনিংটা দেখছো 27 তারিখে এই মাসে, গত মাসে। আর আগের দুটো এই যে ডোজি ক্যান্ডেল দেখছো, এই যে লোটা দেখছো, হ্যাঁ 19শে মার্চে এই যে লো দেখো, সেম দেখো এই রেজিস্ট্যান্স দিচ্ছে, একবার এই লেভেলটাকে রেজিস্ট্যান্স দিচ্ছে, আমি টেনেই দিই, দাঁড়াও তাহলে সুবিধা হবে, মেরেই দিই। এই দেখো এই 53,216, ঠিক আছে। এইখানে এসে ব্যাঙ্ক নিফটি একবার রেজিস্ট্যান্স নিতে পারে। আর এই রেজিস্ট্যান্সটা যদি ভেঙে দেয় ব্যাঙ্ক নিফটি, তাহলে আমার কিন্তু মনে হচ্ছে ওপরে এই যে লেভেলটাকে ব্রেকডাউন করে নিচে এখানে এসেছিলো, ও অবশ্যই এই ট্রেন লাইনটাকে আবার টেস্ট করতে একবার নিশ্চয়ই ওপরে যাবে। আমার এটা মনে হচ্ছে ওপরে যেতে পারে। হ্যাঁ, হতে পারে এখান এই লেভেল পর্যন্ত যেটা আমি এখন টানলাম 53,216, এখানে হয়তো রেজিস্ট্যান্স নিতে পারে। হতে পারে এখান থেকে কিছুটা রেজিস্ট্যান্স নিয়ে কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য হয়তো নিচের দিকে চলে আসতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে এক্ষুনি এখান থেকেও ঘুরবে না। ও এই যে ট্রেন লাইনটা আছে না, একে রিটেস্ট করার জন্য ও অবশ্যই ওপরে যাবে। ঠিক আছে? গেলে ভালো, না গেলে তো কিছু যায় আসে না। গেলে একটু যদি ইন্টারডে করি তো একটু ভালো কাজ হবে। আপসাইডে ইন্টারডে করবো, কলে ঢুকবো, আর নাহলে ছেড়ে দেবো। এইবার বলি ডাউন সাইডে কী হতে পারে এবার বলে দিই। ডাউন সাইডে আমি কখন কী জন্য ডাউন সাইড ধরবে দেখো, এখানেও আমি কেন টেনেছি এই লেভেলটা দেখো, এই 52,110 কেন টেনেছি, এখানেও দেখো একটা বড়, দেখেছো একটা ভালো রেজিস্ট্যান্স বা সাপোর্টে কাজ করছে, দেখেছো এই দেখো ভালো রেজিস্ট্যান্স বা সাপোর্টে কাজ করছে এই লেভেলটা। ওই জন্য এই লেভেলটাকে আমি টেনেছি, ব্যাকে গিয়ে আমি দেখালাম তোমাদের। হ্যাঁ, অর্থাৎ মাথায় রাখবো, আমি তো মাথায় রাখবো যে এই 52,110 লেভেল, এই যে জোনটা আমি টেনেছি, এই যে জোনটা ধরো এই যে বক্সের নিচে যেমন 52,012 বা 52,000 থেকে 52,110, এই যতক্ষণ এই জোনের নিচে কোনো ডেলি ক্যান্ডেল ক্লোজ না করছে ততক্ষণ ব্যাঙ্ক নিফটিতে আমার কোনো রকম কোনো নেগেটিভ ভিউ নেই। ঠিক আছে, কোনো নেগেটিভ ভিউ নেই, কোনো ডাউনসাইড ভিউ আমার এখন নেই। যতক্ষণ এই 52,110-এর ওপরে ব্যাঙ্ক নিফটি ট্রেড করবে ততক্ষণ নিচে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি কোনো ডেলি টাইম ফ্রেমের ক্যান্ডেল যা চার্টের ক্যান্ডেল যদি এর নিচে যদি ক্লোজিং দিয়ে দেয়, যেটা নিফটির ক্ষেত্রে আমি বলেছি, এর নিচে যদি ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু আবার কিছুটা সময় বা কিছুটা পয়েন্টস আমার মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে আসতে পারে। কখন? যখন এর নিচে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করবে, তারপর আমি আবার অ্যানালাইসিস করে বলে দেবো। আপাতত নিচের দিকে আমার কোনো ভিউ নেই। আর যেটা আমি বললাম, যদি দেখি যে ব্যাঙ্ক নিফটি কালকে 52,775-কে ব্রেকআউট দিচ্ছে, তাহলে আমি যদি ট্রেডও করি, আমি তো হোল্ড করি না বা এখন করিও না খুব একটা, যদি করি তাহলে একটা জিনিস আমি করব, সেটা হচ্ছে ইন্টারডেতে দেখব যে 15 মিনিটের চার্টে আমি কনভার্ট করে দেখব যে এর ওপরে 52,775 ওপরে কোনো 15 মিনিটের চার্টে আগে ক্লোজ করতে হবে, যেটা আমি নিফটি বেলাও বলেছি, সেম এটাও বলছি। ক্লোজ করার পর একবার ওপর থেকে নিচে এসে রিটেস্ট করার দরকার আছে। আমি চাই একবার রিটেস্ট করুক এই লেভেলটাকেই। রিটেস্ট করে এখান থেকে ঘুরে যদি ব্যাঙ্ক নিফটি ফের আবার আপসাইড মুভমেন্ট করে, তাহলে আমার মনে হচ্ছে প্রথমে 53,216 এই লেভেলকে টাচ করতে পারে। আর এই লেভেলে যদি খুব একটা বড় সড়ো যদি রেজিস্ট্যান্স না নেয়, যদি একে ভেঙে দেয়, তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু এই ওপরের যে আমি ট্রেন্ড লাইনটা বলছি, এই ট্রেন্ড লাইনের আশপাশও যেতে পারে, বা পুরোটা না গেলেও টেস্ট না করলেও হয়তো এর আশপাশ যেতে পারে, বা একে টেস্টও করতে পারে। তারপর কী হবে সেটা আমি আবার পরে অ্যানালাইসিস করে বন্ধুরা বলতে পারবো। আগে দেখতে হবে নেক্সট দিন কালকে কী হচ্ছে, তাহলে আমি আমার ভিউটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম, তোমাদেরকে জানালাম। কোনো রেকমেন্ডেশন নয়, কোনো টিপস প্রোভাইড করছি না। আমি কীভাবে নিজে ট্রেড করছি, কীভাবে শিখছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কীভাবে কী করবো তোমাদের বললাম। তোমরাও তোমাদের মতো করে অ্যানালাইসিস করে নিও বন্ধুরা। যদি মনে হয় আমার এই ভিডিও দেখে তোমাদের কোনো সামান্যতম যদি কোনো সুবিধা হয়, তাহলে আমি অবশ্যই খুশি হব। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর যারা নতুন দেখছো তাদেরকে অবশ্যই বলবো যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করলে চ্যানেলে ভিডিওতে যদি একটা লাইক দাও, তাহলে আমি একটু মোটিভেট হই। এই আর কি, ব্যাস, আর কিছু না। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নেক্সট দিন আসছি। আর হ্যাঁ, যদি রেগুলার ভিডিও এখন আপলোড না দিতে পারি, প্লিজ তোমরা কিছু মনে করো না। আমি আগেই বলেছি যে আমার একটু সমস্যা চলছে, তাই আমি একটু ইরেগুলার হয়ে যাচ্ছি। সো প্লিজ, যদি কোথাও ভুল হয়ে থাকে বলার মধ্যে বা আমার কথা বলা উচ্চারণে, তাহলে প্লিজ তোমরা আমাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও। ওকে, সকলকে জানাই থ্যাংক ইউ।